মাটনের অনেক রেসিপি হয়তো আপনারা অনেকভাবে ট্রাই করেছেন, কিন্তু আজকে দেখাবো আপনাদের একদম ঘরোয়া উপকরণে কিভাবে এইভাবে মাটন বা খাসির রেজালা ঘরেই তৈরি করবেন। আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। এটা লবণ দিয়ে 1 ঘন্টার মতো পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো। এতে করে মাংসগুলো নরম হয়ে আসবে, আর এতে কিন্তু মাংসের গন্ধটাও অনেকটা চলে যাবে। পরে এগুলো আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই এগুলো আর দেখাচ্ছি না। এখানে তেল দিয়ে দিব পেঁয়াজ। মাংসে যে মশলাগুলো ব্যবহার করি, মশলা আস্ত জিরা। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে গুঁড়ামরিচ। এটা তেলের সঙ্গে একটু ভেজে নিব। এতে করে কিন্তু এই রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। অবশ্যই চেষ্টা করবেন তেলের সঙ্গে গুঁড়ামরিচটা একটু ভেজে নেওয়ার। সেক্ষেত্রে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম থেকে লো হিটে রাখবেন, না হলে কিন্তু মরিচটা পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে হালকা একটু পানি দিয়ে দিব আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। যেহেতু মাংসে লবণ মেখে রেখেছি, তাই এখানে লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে ব্যবহার করব। গরম পানি দিয়ে মাংস ধুয়ে নেওয়ার জন্য কিন্তু খাসির মাংসের ওই রকম আর গন্ধ থাকবে না, যেটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। অনেকে দেখবেন খাসির মাংসের একটা গন্ধ থাকে জন্য কিন্তু এর কোনো রেসিপি খেতে চান না। এখানে দিয়ে দিব একটা কালো এলাচ, এটা একটু মানে থেতলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। অবশ্যই এখানে সাদা গোলমরিচ গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, কালো গোলমরিচ গুঁড়া দিবেন না। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। সবগুলো মশলা দিয়ে ভালো করে এটা কিন্তু একটু তেলের সঙ্গে ভেজে নিব। প্রথমে কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এটা খুব অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা যতক্ষণ না একটু নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অল্প আছে রান্না করে নিতে হবে। দিয়ে দিব এখানে ফ্যাটানো টক দই। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম থেকে লো হিটে রাখা আছে। আর দিয়ে দিব এখানে বাদাম বাটা। এখানে আমি নিয়েছি কাজু বাদাম বাটা। আর দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস। সবগুলো আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই মাংসে কিন্তু হাড় চর্বি সহ নিলে এটা খেতে কিন্তু বেশি ভালো হয়। এ পর্যায়ে কিন্তু মাংসের যে চর্বিগুলো ছিল সবগুলো কিন্তু গলে একদম তেল বের হয়ে গিয়েছে। মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে এটা কিন্তু আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে দিয়ে দিব। মাংসের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আবারও অল্প আছে, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই মাংসে কিন্তু আমি অফ ক্যামেরায় সামান্য একটু পানি ব্যবহার করেছি, খুব বেশি না, হাফ কাপেরও কম। আর দিয়ে দিব কনডেন্স মিল্ক, কিশমিশ, আর কয়েকটা দিব আলু বোখরা। আপনি চাইলে এখানে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আর এখানে দিয়ে দিব গরম পানির সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে। গুঁড়া দুধ দিলে কিন্তু এটা বেশি ভালো হয়। অনেক সময় গরুর দুধ দিয়েও রান্না করা যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ছানা ছানা হয়, যেটা দেখতে অতটা ভালো লাগে না। তবে আপনি চাইলে কিন্তু গরুর দুধ ব্যবহার করে এটা রান্না করতে পারেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ খাসির মাংসের একটু হলেও গন্ধ থাকবে, সেক্ষেত্রে একটু দিয়ে দিবেন কেওড়া জল। নামানোর আগে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর 2 চা চামচ ঘি। আপনি যদি মনে করেন যে হ্যাঁ কাঁচামরিচ থেকে একটু ঝাল চাচ্ছেন, তাহলে কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিবেন। আর এই ক্ষেত্রে কিন্তু ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি একটু দমে রেখে তারপর এটা নামিয়ে নিব। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বাসায় রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।